গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো আমার মা উঠানের উপর মানে কি বলবো, এত সুন্দর বাড়িটা বানিয়েছে। ঘরটার সামনেই কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে। মায়ের সবজি আমার মতো মানে আমি মায়ের মতো সবজিও খুব ভালোবাসি, কিন্তু মা ঘরের দরজার সামনেই সবজি লাগিয়ে জঙ্গল বানিয়ে দিয়েছে কুমড়ো গাছের। তো এখন আর কাটবে না, বলছে যতদিন না মানে নষ্ট হবে গাছ ততদিন থাকবে। তো দেখো ঘরের সামনে কেমন লাগছে দেখতে, কিন্তু এত মোটা মোটা কুমড়ো গাছ, মানে কুমড়ো শাকের ডগাগুলো দেখতেও দারুণ আর খেতেও ইচ্ছা করে। আর দেখো একটা কুমড়োও ধরেছে, বেশ বড় সড়ো হয়ে যাচ্ছে দিন দিন। তো আমি এসে দেখেছি ছোট্ট কুমড়োটা, কিন্তু এখন দেখো কতটা বড় হয়ে গেল। আর ডগাটাও কাটে না, মা বলে কি ডগাতে এখন কুমড়ো হবে। তো রান্নাঘর মানে মাটি কাঠের রান্নাঘর, আর হচ্ছে ঘর মানে মেইন ঘরের মাঝখানে এই কুমড়ো গাছটা। আর এই সাইডে দেখো কি বানিয়েছে, গিমে শাক, যেটাকে অনেকে তিতে শাকও বলে, ছোটো ছোটো পাতা হয় গিমে শাক। তো এইটা উঠানের উপর হয়েছে। মা কি করেছে, জল ধুয়ে শাক ধুয়ে জল ফেলেছে, তো যাতে ওই শাকগুলো গজায় মানে চারা হয়। তো তার থেকেই গাছগুলো হয়েছে। তো খুব সুন্দর কচি কচি গিমে শাক হয়েছে। আর গিমে শাকে তাও অতটা জঙ্গল মনে হয় না, কিন্তু কুমড়ো শাকে সত্যি মনে হয়, কারণ গরমের দিনে সাপেরও ভয় লাগে। আর এই দিকে দেখো কত শাক আরও লাগিয়েছে, টক শাক, ফুল গাছ, তুলসী পাতা, নারকেল গাছ। আমার মা ঘরের সামনে দিয়ে সব কিছু বানা মানে কি বলবো, বলে কি গাছপালা উঠানে থাকা ভালো। তো তার জন্য ফুল গাছ এটা ওটা যা পায় সেটা লাগিয়ে দেয়। আর এই দেখো বাড়ির সামনে রাস্তা। তো আর প্রাচীরও দেয় না, বলে কি খোলামেলা হাওয়া আসে না। আর বাবার স্কুটিটাও দাঁড়িয়ে রয়েছে সামনে। আর এইদিকে আমার কাকু দাঁড়িয়ে রয়েছে, এই বয়স্ক লোকগুলো কী করছে ওগুলো দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো মানে রাস্তার সামনে বেগুন গাছও লাগিয়েছে। আর এই দেখো আমাদের বাড়িটা, এর আগে অনেক আগে একটা ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়িটা। তো কিন্তু এত সুন্দর বাড়িটার সামনেই কুমড়ো গাছ লাগিয়ে রেখে দিয়েছে আমার মা। কে কী করবো আর বলো। তো যখন কুমড়ো হবে তখন আমরাই বলবো মা ঠিক করেছো। তো ওই জন্য ঠিক আছে যা করেছে। আর এই দেখো সামনে ঘরের সামনে তুলসী গাছ লাগিয়েছে। আর বন্ধুরা অনেক দিন এসেছি, প্রায় 10 দিন হলো, আমি মনে হয় 2 বছর পর এতদিন বাড়িতে এবার ঘুরলাম। তো আর এইদিকে দেখো বৌদিও চলে এসেছে, রান্না করছে এইদিকে। আর আমরাও সকালে সকালে বেরোবো। তো কারণ কত দিন এসেছি, ছেলের পড়াশুনো প্লাস আমার ইউটিউবের কাজ করতে এত অসুবিধা হচ্ছিলো কদিন ধরে, আমি সবাইকে সাপোর্টও করতে পারছিলাম না ঠিকমতো। নেটওয়ার্কের ইস্যু ছিল, আর প্রচণ্ড গরম। তারপর আবার ওয়াইফাই নেই, ওয়াইফাই না থাকলে লিমিটে মানে কি বলবো, আমি লোকের ভিডিও দেখতে অতটা অসুবিধা হয় না নেটওয়ার্ক থাকলে, কিন্তু নিজে ভিডিও মানে আপলোড করতে মানে এদিন সন্ধ্যাবেলা বসাবো, পরের দিন সকালবেলা কমপ্লিট হবে, মানে এত অসুবিধা হতো। তো ভিডিও দেখার থেকে ভিডিও আপলোড করার সমস্যা আরও বেশি হতো। তো টোটোতে বাসে করে আমরা যাচ্ছি। তো এখন মানে ঝাড়খণ্ড আসবো না, তো কোথায় যাব, কার বাড়িতে যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বাস থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে মানে কৃষ্ণনগর স্টেশনের দিকে যাচ্ছি, কারণ রেলগেট পড়ে গেছে, অনেকটা টাইম লাগবে। তো এত সময় দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না বসে থাকা বাসের মধ্যে। তো আমরা ভাবলাম তাহলে চলো তাহলে একটু হেঁটেই যাই, গিয়ে ট্রেনটা ধরে নিই। এবার আমরা যে জন্য দাঁড়িয়ে রয়েছি, এদিকে রেলগেট পড়েছিল এই মালগাড়ি ট্রেনটার জন্য। তো এখানে এসেও সেই দাঁড়াতে হলো। তবে হ্যাঁ, দাঁড়িয়ে এসে ভালো করেছি, কারণ কেননা টিকিটটা করতেও তো টাইম লাগবে না, লম্বা লাইনে। তারপর বাচ্চা কাচ্চা ব্যাগ এইসব নিয়ে আগে গিয়ে একটু বসবো তারপর তো। আর কৃষ্ণনগর লোকাল অনেক আগে এসেই দাঁড়িয়ে রয়েছে, তো ভালো সিটও পাওয়া যাবে না, ওই জন্য আমরা জলদি জলদি চলে এলাম। এসে টিকিট কেটে এখন আমরা স্টেশনের দিকে মানে ক্রস করছি দেখো। তো রেল লাইনে কাজও হচ্ছিলো আবার ওই দিক দিয়ে, আর প্রচুর ভিড় ছিল, মানে অনেক ঘুরে ঘুরে গিয়েছি, কারণ একসঙ্গে অনেক মানুষ পাস করেছে। তো এই সময় রেলগাড়িটা অনেকক্ষণ মানে মালগাড়িটা অনেকক্ষণ এসে দাঁড়িয়েছিল, ওই জন্য একটু ভিড় ছিল। তো একটু ঘুরে 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 আমরা স্টেশনের দিকে লাস্ট অবধি পৌঁছালাম। পৌঁছিয়ে এবার আমাদের ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে, এবার ট্রেনটাই উঠে যাব। আর সকালে বাড়ি থেকে কিছু আমি খাইনি, আমার হাজব্যান্ড দিদি ওরা হালকা কিছু খেয়েছে, দিদির মেয়ে, কিন্তু আমি খাইনি। এত সকালে আমার না খেতে ভালো লাগে না, আর বাসে চড়ার আগে খেতে আমার একটু ভালো লাগে না, তো তার জন্য আমি খাইনি। তো দেখো আমরা এখন এই সাইড দিয়ে উঠছি, আর ওই যে সামনে দেখো আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো ভেবেছিলাম কৃষ্ণনগরে এসে কিছু একটা খেয়ে নেবো, পুরি ফুরি পরোটা, কিন্তু আর টাইম হলো না। ট্রেন চলে এলো, আর ট্রেনে বসে কে খাবে, ভালো লাগলো না, তার জন্য আমি বললাম চলো তাহলে উঠে যাই।
আর যেহেতু আজকে ঈদ, তো ভিডিওটা আমার পোস্ট হতে একটু লেট হবে, তো তবুও সবাইকে, বন্ধুদের সবাইকে বলে দিচ্ছি বিলেটেড ঈদ মোবারক। তো ঈদের দিন যেহেতু, সেই জন্য ট্রেনটা প্রচণ্ড ফাঁকা ছিল। সরি, ঈদ আজকে না, আজকে হচ্ছে সানডে, সরি ভুল বলেছি, সানডে। তো মনডেতে ছিল ঈদ, তো সানডেতে যখন ট্রেনটা ফাঁকা ছিল। আর এই সিঁড়িতে আমার দিদির মেয়ে কোনো দিনও ওঠেনি, এই প্রথমবার। তো ওর দাদার সঙ্গে দেখো উঠলো, আর আমার বাবু তো অনেক ওঠে, যেহেতু আমরা বাইরে থেকে এদিক ওদিক যাওয়া আসা, শপিং মল এইসব হয়। তো ওর ভয় করেনি, কিন্তু ওর মায়ের ভয় করছিল, মানে আমার দিদির। তো দেখো আমরা দুই বোনও ওদের পিছে পিছে যাচ্ছি, আর গরমে ক্লান্ত হয়ে গেছি। ওখান থেকে রানাঘাটে নেমেছি, রানাঘাট নেমে আমরা আবার টোটো ধরেছি। টোটো ধরে আমি যাব ডক্টরের কাছে। এই ডক্টরের কাছে আমি 2001 সালে একবার দেখিয়েছি। তো তারপরে আর বিয়ের পর আমি একবার এসেছিলাম। তো তারপরে সেটা মনে হয় 2016 সালে একবার এসেছিলাম, কি 15 সালে, এরকম ঠিক খেয়াল নেই আমার। তো সানডে যেহেতু ডক্টররা বেশি আসেও না, আর যদিও আমরা ফোন করে এসেছিলাম, আর পুরো ডক্টরখানা ফাঁকা। তো এরা সবাই নিচে বসেছিল, আর আমরা উপরে গিয়ে ডক্টর দেখালাম, চোখের ডাক্তার। তো দেখো নেত্রজ্যোতি আই হসপিটাল, এই হসপিটালটা আগে ভিতরের দিকে রানাঘাটে ওইদিকে মনোরমার ওই সাইডে ভিতরের দিকে ছিল। এখন রেল লাইনে, মানে শিয়ালদা যেতে সামনের দিকে আর কি বানিয়েছে, স্টেশনের কাছাকাছি। তো ডক্টর দেখালাম, আমার চোখের পাওয়ারটাও একটু বেড়ে গেল বাঁ দিকের। এত মোবাইল দেখলে তো মানে কি বলবো আর। তো যাই হোক, এবার ডক্টর দেখিয়ে আমরা রানাঘাট থেকে আবার নেমে পড়লাম পায়রাডাঙ্গা। তো দিদির বাড়ি আমার পায়রাডাঙ্গা, হ্যাঁ আমরা পায়রাডাঙ্গা যাচ্ছি বন্ধুরা। তো পায়রাডাঙ্গার স্টেশনটা না ছোটো, মানে সেরকম না। আর ওভারব্রিজটার উপরেও কোনো মানে দেয়নি, ওই জন্য রোদের মধ্যে মানে ওভারব্রিজ পেরোতেও কষ্ট হচ্ছিলো প্রচণ্ড। আর আমি একটু ভিডিও করছিলাম, আর আমার ছেলে বলছিল, মাম্মা তুমি ডক্টর দেখালে, তুমি কেন মোবাইল এত দেখো, এইসব বলছিল আর কি ছেলে, আর ছেলের বাবা, দিদি। আমি বললাম আমি মোবাইল দেখছি না তো, আমি তো একটু ভিডিও করছি। তো দেখো ওরা ওইগুলো হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো, আর ছেলে এসে আমাকে বকছিল। আর এখন আমরা দিদির ঘরের দিকে যাব। তো সামনে থেকে একটু টোটোতে উঠবো, আর এই রোদে গরমে সত্যি জার্নি করা খুব কষ্ট। তো দেখো চলে এলাম, দেখতে দেখতে টোটোতে উঠে গেলাম। তো এদের দিদির বাড়িটা না, মানে স্টেশন থেকে 10 মিনিট লাগে আর কি হেঁটে যেতে, টোটোতে 5 মিনিটের মতো লাগে। কিন্তু শুরুতে বাজারের সাইডের ঘর বাড়িগুলোকে খুব সুন্দর লাগছিলো, মনে হচ্ছিল কল্যাণীতে থাকি এরকম। তো এই দেখো, তো আমরাও ভাবছি দিদির এখানে আশেপাশে কোথাও জায়গা দেখে জায়গা কিনবো, কারণ আমার মানে বেশ ভালো লাগে এটা। যদিও মানে কেন ভালো লাগে, মানে নিজের লোকজন একটা কাছে থাকলে ভালো হয়। তো এই দেখো ক্লাব, এটা হচ্ছে ক্লাবের পার্ক বানাচ্ছে। তো এই ক্লাবের সাইডে একটা জায়গা আছে, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাও দেখাচ্ছি। তো ওই জায়গাটা দিদি ট্রেনতে মানে অটো থেকে দেখালো, বললো দেখ এটা খুব ভালো, এটা কিনতে পারিস তোরা। তো আমার বর আসবে বিকেলবেলা দেখতে, এই যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির পাশে এই যে জঙ্গলটা, এই যে এইটা দেখার কথা বলছিল। তো আমার হাজব্যান্ডের উপরে এসে পছন্দ হয়েছে। তো আমিও দেখলাম, এই দেখো বন্ধুরা কেমন হবে বলো তো এখানে বাড়ি করলে। তো আর এখানে যত লোকজন আছে না, ম্যাক্সিমাম বগুড়া থেকে এসেছে। যাই হোক আর কি, দেখি ওর পাপা বিকেলবেলা আসবে, আশা করি ওরও পছন্দ হবে। তো তারপরে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি করব না করব। আর এখন আমরা যাই তাহলে ওদের বাড়িতে। আর অনেক ক্লান্ত হয়ে গেছি, সকালে খাইনি, তারপরে আবার ডক্টর দেখানো, বাস ট্রেন বারবার চেঞ্জ করা, মানে ওভারব্রিজ পেরোনো, এইসব দিয়ে গরমে, বিশেষ করে গরমে জলও খেতে পারা, মানে মেয়েরা তো জল খেলে বাথরুমে যাওয়া একটা সমস্যা, ওই জন্য জলও বেশি খাইনি, অল্প স্বল্প খেয়েছি হালকা করে। তো জলেরও প্রচুর প্রচুর মানে তেষ্টা পেয়েছে। তো এইদিকে আর একটা জায়গা দেখিয়েছিল দিদি, কিন্তু আমি বললাম দূর, ওটা আর পছন্দ হয় না, ওইটাই বেশি ভালো লাগে। আর যে টোটোওয়ালা, উনিও বলছিল অনেকগুলো জায়গার কথা যাওয়ার পথে। আর দেখো এই বাড়িটার কালারটা কি দারুণ লাগছে বলো, হালকা গ্রিন, বেশ ভালো লাগছে, শ্যাওলা কালার। তো উনিও বলছিল টোটোওয়ালাও যে এখানেও অনেক আরও কিছু জায়গা আছে। তো দিদি বললো ঠিক আছে, সেই লোকটার নাম্বার দিও, এইসব বলছিল আর কি। আর আমার এই বাড়িটা বেশি ভালো লাগছে সব থেকে। তো দিদির বাড়িতে যেতে অনেক দিন পর যাচ্ছি। তো দেখো চলেও এলাম, টোটো দাঁড়িয়ে পড়লো, এটা দিদির বাড়ি। ওদের উপরের ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি। তো ওরা আগে আগে ব্যাগ নিয়ে যাচ্ছিলো, আর আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর আমার সত্যি খুব খিদে পেয়েছিল। আর এইটা হচ্ছে দিদিদের হরি মন্দির, এখানে হরিচাঁদ ঠাকুরের মানে দিদিদের বাড়িতে অনুষ্ঠান করা হয়। আর এই দেখো উপরে কাজ, প্লাস্টারের বাইরের প্লাস্টার হয়ে গেছে দিদিদের, আর ভিতরের হয়ে গেছে। এখন বাঁশগুলো হয়তো খুলবে পরে। আর ওরা ভিতরে চলে গেল। তারপরে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করার পর আমি একটু ফ্রেশ হয়ে ওদের তুলসীতলা, হরি মন্দির এইসব একটুখানি ভিডিও করলাম।
তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো তুলসী তলায় রাধাকৃষ্ণটা দারুণ লাগছিলো, আমার খুব ভালো লাগছিলো, কিন্তু কষ্ট হয়ে যাচ্ছিলো, এত গরমে ক্লান্ত, বাপরে। খাওয়া দাওয়া করার পর আরও বেশি ক্লান্ত লাগছিলো। তো ভাবছি এখন একটু ঘুমিয়ে পড়বো, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে। আর মন্দিরটাও দেখো কত সুন্দর বানিয়েছে। তো বন্ধুরা, নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে সেটাই প্রার্থনা করি। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গড ব্লেস ইউ। যারা দেখোনি তাদেরকেও সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো তাহলে আসছি বন্ধুরা, টাটা। নেক্সট ভিডিওতে কথা হবে। বাই বাই।